হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবু তাহের শেখ, দ্য ওয়ার্কব্রিজ গ্রামার কোচিং ফর অল এই ইনস্টিটিউশনের ফাউন্ডার। আজকে আমি আমার কোচিং এর কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চাই না। আজকে আমি একটি নতুন বিষয়, অর্থাৎ নতুন বলা ঠিক না, যেটা আজকে সমাজে চারিধারে হই হই রই রই শব্দ নিয়ে ছুটে চলেছে, সে বিষয়টা নিয়ে আজকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকুন, সাথে থাকুন। আজকে যে বিষয়টি আমি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে এসআইআর। এসআইআর হোয়াট ইজ এসআইআর? এসআইআর কি বা কেন কেন করা হচ্ছে, কারা করছেন, কিসের জন্য করছেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের করণীয় কি, আমাদের কোন কোন বিষয়গুলো জানতে হবে, এর সমস্ত বিষয়গুলো আমরা পুঙ্খানুপুঙ্খ, পয়েন্ট বাই পয়েন্ট, স্টেপ বাই স্টেপ, একটার পর একটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিষয়টি আমরা তুলে ধরতে চলেছি। তো সঙ্গে থাকুন, দেখুন। এসআইআর কি? প্রথম কোশ্চেন, এসআইআর কি? প্রথমে আমাদের জেনে নেওয়া উচিত এসআইআর অ্যাকচুয়ালিটা কি। চলুন আমরা দেখি। এসআইআর হচ্ছে, দেখুন, এসআইআর এর ফুল ফর্ম যদি আমরা দেখতে চাই তাহলে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এর ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ইংরেজিতে, তাই না? চলুন আমরা বাংলাটা দেখে নিই। একে যদি আমরা বেঙ্গলিতে ট্রান্সলেট করি তাহলে এর মিনিং দাঁড়ায় বিশেষ নিবিড় পুনর্বিবেচনা করা। বিশেষ নিবিড় পুনর্বিবেচনা করা। আরো যদি সহজ করে আমরা এটাকে বলতে চাই তাহলে এটাকে আমরা বলতে পারি ভোটার লিস্ট সংশোধন করা। ভোটার লিস্ট সংশোধন করা। এর আগেও ভোটার লিস্ট সংশোধন হয়েছে, তাই দুশ্চিন্তা নয়, মোটেও টেনশন নয়, কোনো আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নেই। ঠান্ডা মাথা রাখুন আর সমস্ত কাজগুলো একে একে বুঝে নিন। চলুন আমরা নেক্সট পয়েন্টে আমরা যাই। এসআইআর কি এবং কেন? কেন আমরা এসআইআরটা কি অ্যাকচুয়ালি এবং কেন আমরা এটা করছি বা করা হচ্ছে? ধরুন, এসআইআর হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আমাদের যে ভারতবর্ষে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রয়েছে, তিনার দ্বারা চালু একটি বিশেষ প্রক্রিয়া, যেখানে সাধারণ বার্ষিক আপডেটের চেয়ে অনেক বেশি গভীরভাবে ভোটার তালিকা যাচাই করা হয়। বার্ষিক, প্রতি বছর না করে বেশ কিছু বছর একসাথে নিয়ে ডিটেলসে গভীরভাবে যখন সংশোধন করা হয়, তালিকা যাচাই করা হয়, এই ধরনের কেস হয়ে থাকে এসআইআর এর মধ্যে। নতুন ভোটার কেন করা হয়, এটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ। কেন এটা করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, কেন এই সংশোধন শুরু করেছে? নতুন ভোটার অন্তর্ভুক্তি, যাদের নতুন 18 বছর, অর্থাৎ যাদের বয়স 18 বছর এখন প্লাস হয়ে গেল, তারা নতুন ভোটার হবে, তাদের জন্য এই সংশোধন। মৃত বা অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া, যারা মারা গেছে তারা তার ভোট দিতে পারে না, তো তাদের নামকে লিস্ট থেকে কেটে দেওয়া, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। এরপরে অযোগ্য, যারা হয়তো ইল্লিগালি কোনো নাম এন্ট্রি হয়ে থাকে যদি, তাহলে সেক্ষেত্রে সেটাকে বাদ দেওয়া, এটাই হচ্ছে তাদের মেন এম বা উদ্দেশ্য। তারপরে ঠিকানা পরিবর্তন, আমরা দেখে থাকি মহিলাদের যাদের বিয়ে হয়ে যায় তারা শ্বশুর বাড়ি যায়, সেখানে তাদের অ্যাড্রেস চেঞ্জ হয়ে যায়, ঠিকানা পরিবর্তন হয়ে যায়, সেই পরিবর্তন করার জন্য এই এসআইআর চালু হয়েছে। তারপরে ডুপ্লিকেট নাম খুঁজে বের করা। ডুপ্লিকেট নাম বলতে আমরা মাঝে মধ্যে অহরহ শুনে থাকি যে এখানে ভোট পার্সেন্ট নেই অথচ তার ভোট রয়েছে, এই ধরনের নামগুলোকে বাদ করাই হচ্ছে এসআইআর এর উদ্দেশ্য বা লক্ষ্য। ক্লিয়ার? ওকে। বিশেষ করে নির্বাচনের আগে, এইটা কখন করা হয়? বিশেষ করে নির্বাচনের আগে, কোনো ভোট যখন আসে ঠিক তার আগে। যেমন আপনারা জানেন অলরেডি 2026-এ আমাদের আবার ভোট রয়েছে, বিধানসভার ভোট রয়েছে। সেই ভোটের আগেই নির্বাচন কমিশন সমস্তগুলোকে সেই জন্য নতুন করে লিস্ট বানাতে চাইছে। এমন সময়ে যেখানে ভোটার তালিকা দীর্ঘদিন অপরিবর্তিত ছিল, ভোটার তালিকা দীর্ঘদিন ধরে কোনো পরিবর্তন হয়নি, সংশোধন হয়নি, এই ধরনের ক্ষেত্রে এসআইআর করা হয়ে থাকে। তখন এই ধরনের বড় মাপের সংশোধন কার্যকলাপ চালানো হয় এই এসআইআর এর মাধ্যমে। আমরা অবগত রয়েছি যে লাস্ট 2002 সালের লিস্টে যাদের নাম আছে তাদের কোনো সমস্যা নেই। কেন? কারণ এই 2002 সালে এসআইআর হয়েছিল, যদিও তার নাম একটু আলাদা ছিল। ওকে, আমরা আরো জানবো ডিটেলসে, চলুন দেখি। এসআইআর এর মূল উদ্দেশ্য আমরা অলরেডি আলোচনা করেছি, আরো ডিটেলসে এখানে আরেকবার দেখি। মৃত ভোটারদের নাম বাদ দেওয়া, দুশ্চিন্তার কারণ নেই, যারা মৃত ভোটার তাদের তো নাম বাদ যাবে, এইটাই হচ্ছে মেন উদ্দেশ্য এসআইআর এর। আপনারা ভয় পাবেন না, মোটেও ভয় পাওয়ার কিছু নেই। ডুপ্লিকেট ভোটার নাম মুছে ফেলা, যাদের ডুপ্লিকেট নাম যদি থাকে ভোটার লিস্টে তাদেরকে বাদ দিয়ে দেওয়া, এতে নিয়েও আমাদের দুশ্চিন্তার কোনো বিষয় হওয়ার কারণ নেই। ঠিকানা বদল করা, ভোটারদের তথ্য সংশোধন করা,
হ্যাঁ, ঠিকানা বদল করতে হবে। যারা জায়গা পরিবর্তন করেছে, আমাদের গ্রাম ছিল হয়তো চাচান্ড, কিন্তু আমরা চেঞ্জ করে চলে গেছি চাঁদনি রাহা, তাহলে আমাদের অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে। এই যে অ্যাড্রেস বা ঠিকানা পরিবর্তন করা, বা স্পেলিং নামের বানান ভুল হয়েছে, বা আর কোনো জিনিসের ভুল হয়েছে, তার সংশোধন করাই হচ্ছে SIR এর মেন উদ্দেশ্য বা লক্ষ্য। তাছাড়া নতুন 18+, যাদের বয়স 18+ হয়ে গেছে, নাগরিকদের নাম ভোটার তালিকায় তোলা, তারা যাতে ভোট দিতে পারে তাদের নতুন তালিকায় নাম অন্তর্ভুক্ত করাও হচ্ছে এই SIR এর মূল উদ্দেশ্য। তাছাড়া কি, প্রতিবন্ধী বা বিশেষ ক্যাটাগরির ভোটারদের তথ্য সঠিকভাবে অন্তর্ভুক্ত করা। যারা প্রতিবন্ধী রয়েছে তাদের তথ্য, তাদের নাম সুন্দরভাবে ভোটার লিস্টে যাতে তারা বাদ না পড়ে যায়, তারা যাতে অন্তর্ভুক্ত হতে পারে এই ভোটে, সেই জন্য এইটাই হচ্ছে মেন SIR এর উদ্দেশ্য। আশা করি আপনারা এর উদ্দেশ্যটা বুঝতে পেরেছেন। চলুন আমরা নেক্সটে দেখে নিই যে এর আগে রাজ্যে কি SIR হয়েছে? হ্যাঁ, অবশ্যই হয়েছে। সেটা 2002 সালে SIR হয়েছে, তবে সেটার নাম একটু আলাদা ছিল। তখন ছিল স্পেশাল রিভিশন, আর এখন হয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। ইন্টেনসিভ শব্দটি এন্ট্রি করা হয়েছে, নতুন ভাবে আনা হয়েছে। ইন্টেনসিভ শব্দটির অর্থ কি? নিবিড়, বা আমরা বলতে পারি গভীরভাবে, একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে এর সংশোধন, এটাই বলা হচ্ছে SIR। চলুন আমরা নেক্সট তথ্য দেখি। আমাদের করণীয় কি? আমরা দুশ্চিন্তা করব, টেনশন করব, হতাশা করব? মোটেও না। আমাদের কি কি করণীয় সেই বিষয়গুলো, প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত রাখতে হবে। যে সমস্ত ডকুমেন্টস গুলো প্রয়োজন সেগুলো আমাদেরকে অলরেডি জোগাড় করে রাখতে হবে। প্রয়োজনীয় তথ্যের মধ্যে কি কি থাকতে পারে? সর্বপ্রথম যেটা একটা হচ্ছে জন্ম তারিখের প্রমাণ, বার্থ সার্টিফিকেট হতে পারে, অ্যাডমিট কার্ড হতে পারে, বা আর অন্য রিলেটেড কোনো ডকুমেন্টস হতে পারে। তাছাড়া BLO-L সহযোগিতা করা, এটা হচ্ছে আমাদের কাজ। BLO যারা আসবেন ওনারা হচ্ছেন আমাদের প্রতিনিধি। আমাদের নামগুলোকে সংশোধন করতে ওনারা আসছেন আমাদের যাতে সুন্দরভাবে লিস্ট পাবলিশ হয়, সেই জন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে। BLO কি? বুথ লেভেল অফিসার। ইনারা হচ্ছেন বুথ লেভেল অফিসার। তবে যখন ইনারা আসবেন তখন অবশ্যই ইনাদের ID কার্ড দেখে নেবেন যে ইনি সঠিক BLO কিনা। তাছাড়া সমস্তভাবে ওনাকে সহযোগিতা করবেন। ফর্মের তথ্য যাচাই করে স্বাক্ষর করা। তাহলে যে ফর্মটা দেবেন আমাদেরকে, এনুমেরেশন ফর্মটা দেবেন, সেই ফর্মটায় যখন ফিল আপ হবে আপনি করবেন। যদি পারেন তো করবেন, যদি না পারেন আপনার এলাকায় কোনো শিক্ষিত ছেলে বা মেয়ের কাছে ফর্মটা ফিল আপ করে নেবেন, বা SIR সম্বন্ধে যাদের নলেজ রয়েছে, জ্ঞান রয়েছে, তাদের কাছে ফর্মটা ফিল আপ করে নেবেন, এবং সমস্ত কিছু একবার চেক করে নেওয়ার পরেই আপনি স্বাক্ষর করবেন বা সিগনেচার করবেন বা সই করবেন, তার আগে করবেন না। নতুন 18+ ভোটার স্থানান্তর বা মৃত ব্যক্তির তথ্য দেওয়া। যদি আপনাদের বাড়িতে কোনো 18 বছরের ছেলে বা মেয়ে হয় তাহলে অবশ্যই তাদের তথ্য সঠিকভাবে দেবেন। অর্থাৎ যদি জায়গা পরিবর্তন হয়, অ্যাড্রেস চেঞ্জ হয়, তাহলে সেক্ষেত্রে তাদের তথ্য সঠিকভাবে দিবেন। আপনাদের পরিবারের যদি কেউ মারা যায় তাহলে তার তথ্য অবশ্যই BLO-কে সুন্দরভাবে বুঝিয়ে দেবেন। ভুল তথ্য দেবেন না, এই এক ঝামেলার বিষয়। আপনারা মোটেও ভুল তথ্য দেবেন না। যদি ভুল তথ্য দেন তাহলে বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আপনারা এই পয়েন্টটা থেকে বেঁচে থাকবেন। আমরা জেনে রাখা ভালো নিয়ে আরেকটা পয়েন্ট রেখেছি, জেনে রাখা ভালো। কোন কোন বিষয়গুলো আমাদেরকে জেনে রাখলে উপকার হবে, কোন কোন বিষয়গুলো চলুন দেখি আরেকবার আমরা। তাহলে 1 নম্বর হচ্ছে SIR ফর্ম BLO নিজে বাড়িতে গিয়ে দেবে। আপনাকে যেতে হবে না, BLO আপনার বাড়িতে আসবে এবং আপনাকে এই ফর্মটি দিয়ে যাবে। অতএব কোনো টেনশনের কোনো কারণই নেই। বাড়িতে পরিবারের যে কোনো একজন উপস্থিত থাকলেই হবে, বাড়িতে সবাইকে উপস্থিত থাকতে হবে মোটেও নয়, একজন থাকলেই হবে, তাই চিন্তার কোনো কারণ নেই। যদি ধরুন আপনার বাড়ির পরিবারের কোনো ছেলে বাইরে কাজে গেছে, দুশ্চিন্তার কোনো কারণ নেই। একজন যিনি লেখাপড়া বোঝেন, যদি না বোঝেন তাহলে এলাকার কাউকে দিয়ে আপনি এই ব্যাপারটা সমাধান করতে পারেন। ভোটার কার্ডের অরিজিনাল কপি রাখতে হবে। ভোটার কার্ড অর্থাৎ প্রিভিয়াস ভোটার কার্ড যেটা আগে ছিল আপনার, সেই কার্ডটা রাখবেন। অরিজিনাল যদি নাও থাকে ইন দ্যাট মোমেন্ট, তাহলে আপনি অরিজিনাল না থাকলে কি করবেন, জেরক্স কপিটা অন্তত রাখবেন, কারণ সেখান থেকে ইনফরমেশনগুলো নিতে, ফর্ম ফিল আপ করতে সুবিধা হবে, রাইট। BLO ফর্ম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জমা নেবেন না, তিনি আপনাকে ফর্মটা দেবেন এবং ফিল আপ করার জন্য যথেষ্ট সময় দেবেন। অতএব তাড়াহুড়া নয়,
ধীরে সুস্থে বুঝে, যারা বোঝে তাদেরকে দিয়ে আপনি এই ফর্মটা ফিল আপ করাবেন। বুথ থেকে একটি নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে যে ফর্ম কবে জমা নেওয়া হবে, তাহলে আপনাকে নির্দিষ্ট একটা সময় দেওয়া হবে, এই সময়ের মধ্যে আপনি ফিল আপ করবেন, কোনো তাড়াহুড়া মোটেও করবেন না। ফর্ম ফিল আপ বুথ মেম্বারদের পক্ষ থেকেও করা হতে পারে, আমাদের বুথের যে সমস্ত মেম্বার্সগণ রয়েছেন ওনারাও আপনাদেরকে সহযোগিতা করবেন এই ব্যাপারে, তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই। ফর্ম দেওয়ার 2 থেকে 3 দিনের সময় দেওয়া হবে ফর্ম ফিল আপের জন্য। তাহলে ফর্ম ফিল আপের জন্য আপনারা মোটামুটি জেনে গেলেন যে 2 থেকে 3 দিন সময় পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এরপর পুনরায় বিএলও প্রতিটি ভোটারের বাড়ি গিয়ে ফর্ম জমা নেবে, আবার বিএলও আপনার কাছে আসবে, আবার ফর্মটা নিয়ে যাবে, তারপরে নিয়ে যাবে। প্রতিটি ভোটারকে নিজের একটি কালার ফটো তুলে রাখতে হবে। তবে হ্যাঁ, এর সাথে সাথে আমরা দেখে নেব যে এনামিনেশন ফর্মটা যে রয়েছে সেটা কিভাবে ফিল আপ করা হবে বা কেমন দেখতে হবে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে রয়েছে এই ফর্মটা। আমি একটু যদি জুম করি, যদি আপনাদের অসুবিধা হয় তাহলে বোঝানোর স্বার্থে আমি এটা একটু জুম করছি। দেখুন লেখা আছে পরিষ্কার ফর্ম, ঠিক আছে, নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও প্রি প্রিন্টেড। কোনো দুশ্চিন্তার কারণ নেই, কারণ যিনি বিএলও আপনার বাড়িতে আসবেন ওনার নাম এবং ওনার কন্ট্যাক্ট নাম্বার অলরেডি ফর্মে দেয়া থাকবে। সুবিধা অসুবিধায় আপনি ফোন করবেন, কোনো সমস্যা নেই, ওনারা আপনাদেরকে সহযোগিতা করবেন। দেখুন ফার্স্টে কি দেয়া আছে, এখানে দেয়া আছে ভোটারের নাম, অর্থাৎ আপনি যে আগে ভোট দিয়েছেন বা আপনার ভোটার লিস্টে নাম আছে বা ভোটার কার্ড আছে, এই দেখুন আপনার নামটা এখানে কিন্তু অলরেডি আগে থেকেই দেয়া থাকবে। এপিক নাম্বার দেয়া থাকবে, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দেয়া থাকবে, ঠিকানা আপনার দেয়া থাকবে, এগুলো সবকিছু আগে থেকে প্রিন্ট করা থাকবে, অর্থাৎ আপনি দেখেই বুঝতে পারবেন যে এই ফর্মটা আমার জন্য। গট ইট? ওকে। নেক্সট আমরা দেখব সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, বিধানসভার নাম, রাজ্য, এই সমস্ত বিষয়গুলো আগে থেকে প্রিন্ট করা থাকবে। আপনি কোন বিধানসভার লোক, আপনি কোন রাজ্যের লোক, সমস্ত বিষয়গুলো এখানে কিন্তু অলরেডি আগে থেকে দেওয়া থাকবে। এখানে আমরা একটা স্ক্যানার দেখছি, এই স্ক্যানার দিয়ে আপনার সমস্ত ডিটেলস গুলো যখন সাবমিট হয়ে যাবে তখন এটা এখান থেকে এগুলো নিতে পারে তারা। ভোটার কার্ডের ফটো প্রিন্ট করা থাকবে, ভোটার কার্ডের ফটো প্রিন্ট করা আগে থেকে থাকবে। তারপর রিসেন্ট তোলা নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে। এই যে একটা ছবি আপনাদেরকে করতে বলা হয়েছে, এই ছবিটা ঠিক এই জায়গাতে আপনাকে সাঁটাতে হবে। তারপরে যে কাজগুলো ধীরে ধীরে আপনাদেরকে করতে হবে, এখান থেকে শুরু হলো আপনার কাজ। সুন্দরভাবে একদম ঠান্ডা মাথায় ভুলভাল স্পেলিং না করে প্রয়োজন পড়লে 1 কপি জেরক্স করে তার উপরে ফর্ম ফিল আপ করে তারপরে দেখে দেখে আপনি করতে পারেন। ওকে, তো ফার্স্ট হচ্ছে ডেট অফ বার্থ। কার ডেট অফ বার্থ? যিনি ভোট দেবেন, যেনার নাম এন্ট্রি হচ্ছে বা যেনার নামে ফর্মটা ফিল আপ করা হচ্ছে, তার নিজের জন্ম তারিখ দিতে হবে। প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর দিতে হবে। তারপর আধার নাম্বার অপশনাল মানে আপনি দিতেও পারেন নাও পারেন, তবে আধার নাম্বার যদি থাকে দেবেন, যদি না থাকে দেবেন না, ইচ্ছা হলে দেবেন, ইচ্ছা না হলে দেবেন না, কোনো সমস্যা নেই। মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা 3 নম্বর ঘরে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, যেটা অ্যাক্টিভ নাম্বার, যে নাম্বারটা আপনার সমস্ত কিছু ডকুমেন্টসে দেয়া রয়েছে সেই নাম্বারটা দেবেন। তারপরে দেয়া আছে ফাদার্স নাম বা গার্জেন নেম, অর্থাৎ আপনার বাবার নাম দিতে হবে বা আপনার গার্জেনের নাম এখানে তারপরে দিতে হবে। তারপরে ফাদার্স বা গার্জেন এপিক নাম্বার মানে ভোটের কার্ডের নাম্বার, যদি থাকে, ইফ অ্যাভেলেবেল, যদি থাকে তবে দেবেন, যদি নেই তখন দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? ওকে। নাও মাদার্স নেম, আপনার মায়ের নাম এবারে দিতে হবে। মায়ের নাম কোথায় লিখবেন? একদম ঠিক এখানে সুন্দর করে মায়ের নাম লিখবেন। তারপরে লিখছে মাদার এপিক নাম্বার, মায়ের ভোটের কার্ডের নাম্বারটা আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। ইফ অ্যাভেলেবেল, যদি থাকে দেবেন, না থাকলে না দেবেন, কোনো সমস্যা নেই। স্পস নেম, ইফ অ্যাপ্লিকেবল। স্পস মিন্স আপনার, যদি আপনি মেয়ে হন তাহলে আপনার স্বামীর নাম, যদি আপনি স্বামী হন তাহলে আপনার বউয়ের নাম। ক্লিয়ার? দেখুন লেখা আছে স্বামী বা স্ত্রীর নাম দিতে হবে, অর্থাৎ স্পস এপিক নাম্বার। আর যদি আপনি বউ হন, বাড়ির বউ হন, তাহলে আপনার স্বামীর এপিক নাম্বারটা দিবেন যদি থাকে, আর যদি আপনি স্বামী হন তাহলে আপনার বউয়ের নাম্বারটা এখানে দেবেন যদি থাকে। ওকে, চলুন আমরা এর পরের কি আছে দেখুন। এখানে দুটো কালারের এক কলম রয়েছে, একটা হচ্ছে ইয়েলো হলুদ আর একটা হচ্ছে গ্রিন কালার। প্রথমে আমরা দেখব ইয়েলো কালার বা হলুদ কালারটা, এটা বা কি বলা হচ্ছে। দেখুন 2002 সালের লিস্টে যাদের নাম আছে, 2002 সালের লিস্টে যাদের নাম আছে
তাদের এই কাজটা করতে হবে। ক্লিয়ার? কি কাজ করতে হবে? তার নাম, নিজের নাম লিখতে হবে, অর্থাৎ যার নাম আছে তার নাম লিখতে হবে। এপিক নাম্বার, যে ভোটার কার্ড নাম্বারটা এখানে লিখতে হবে। তারপরে রিলেটিভস নেম, অর্থাৎ রিলেটিভস মানে বাবার বা মায়ের নাম বা তার গার্জেন রিলেটিভস, এইটার নাম এখানে দিতে হবে। তারপরে রিলেশনশিপ, অর্থাৎ এই যে যার নাম এখানে লেখা হলো আর এখানে যার বা গার্জেন নাম লিখে, এটা রিলেশন কি, সম্পর্ক কি, যদি বাবা হয় বাবা, যদি মা হয় মা, বা আর কিছু, তাহলে এই সম্পর্কটা এখানে লিখতে হবে। তারপরে ডিস্ট্রিক্ট লিখবেন, আপনার জেলার নাম, ডিস্ট্রিক্ট মানে জেলা, জেলার নাম লিখবেন। স্টেট, রাজ্যের নাম লিখবেন। তারপরে আপনার এসি নাম্বার মানে বিধানসভার নাম্বার লিখবেন। কোনো সমস্যা নাই, না জানা থাকলে আপনি সহযোগিতা পাবেন, বিএলও আপনাকে সাহায্য করবে। তাছাড়া যার কাছে ফর্মটা ফিল আপ করছেন তিনি আপনাকে সাহায্য করবেন, কোনো সমস্যা নেই। এসি নাম্বার এখানে দেওয়া থাকবে, বিধানসভার নাম্বারটা লিখে নেবেন, বুথ নাম্বারটা আপনার লিখে নেবেন, সিরিয়াল নাম্বারটা আপনি এখানে লিখবেন। তাহলে আপনার কাজ হয়ে গেল। এইটিকে যার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, ওকে, তার এটা কাজ। এবারে লেখা আছে এখানে গ্রিন কালারে 2002 সালের লিস্টে যাদের নাম নেই, 2002 সালের লিস্টে যাদের নাম নেই, কিন্তু তার পরিবারের কারোর নাম থাকলে, উদাহরণ বাবার নাম থাকলে, দেখা গেল আপনার পরিবারের কোনো একজনের নাম আছে, বাবার নাম, মায়ের নাম, দাদুর নাম, দিদার নাম, কোনো সমস্যা নেই, একজনের নাম থাকলেই হবে। তাদের ক্ষেত্রে এই কলমটা ফিল আপ করতে হবে। চলুন দেখি। প্রথমে নাম লিখবেন, তারপরে এপিক নাম্বার, বাবার ভোটার কার্ড এপিক ইফ অ্যাভেলেবেল যদি থাকে তাহলে বাবার ভোটার কার্ড নাম্বার দেবেন। তারপরে হচ্ছে রিলেটিভস নেম মানে বাবার অর্থাৎ যিনার নাম লিখেছেন তার বাবার নাম। আচ্ছা, রিলেশনশিপ সম্পর্কটা কি, ইনার সঙ্গে ইনার সম্পর্কটা কি। তারপরে ডিস্ট্রিক্ট জেলার নাম, তারপরে কি রাজ্যের নাম, তারপরে কি এসি নাম্বার বিধানসভার নাম্বার, তারপরে এসি বিধানসভার নাম্বার এখানে বুথ নাম্বার এবং সিরিয়াল নাম্বার সেম এইটার মতোই। এই ছিল ফর্ম ফিল আপের বিষয়। তবে আরেকটু বিষয় এখানে আছে, আপনারা দেখে নিন কি বলছে। 2002 সালের লিস্ট অনুযায়ী উপরের ঘরগুলো পূরণ করতে হবে, 2002 সালের লিস্ট অনুযায়ী। আর এখানে হচ্ছে নিজের সই করতে হবে। এখানে আপনি অর্থাৎ যিনি অ্যাপ্লিকেবল যিনি ফর্মটা ফিল আপ করতে চাইছেন, যিনার নামে ভোটার লিস্ট বানাতে চাইছেন, ভোটার কার্ড বানাতে চাইছেন, তার সিগনেচার এখানে হবে। আর যিনি বিএলও আসবেন উনি এখানে সিগনেচার আপনার করে দিবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো বুঝতে সমস্যা থাকে আপনারা কমেন্ট করবেন, আমি তার রেসপন্স দেব। আর অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, এটি জনস্বার্থে, জনগণ যাতে সহজ এর সুবিধাটা পায় সেই জন্য আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সবার কাছে ছড়িয়ে দেবেন, আপনার আত্মীয়র কাছে, আপনার পরিবারের সকল সদস্যের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।